যাপন করছে তারা, যেখানে হলো তারা বাংলাদেশিদের কাছে খাবার চাচ্ছে। দিব বিজেপিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজেপিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজেপি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজেপিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে খুশি রুখা আমাদের সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয়, আমরা পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, সীমান্ত এলাকায় আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। এই মানব প্রাচীর ভেদ করে যাতে ওই পার থেকে কোনো সন্ত্রাসী, স্মাগলিং অথবা যারা চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন এবং আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে। তবে আমি যেটা দেখে এসেছি, সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে এবং এই ক্ষেত্রে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত শামা ওয়াইদ, উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বদা এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, কারণ আপনার সীমান্তে যখন উত্তেজনা হচ্ছে, সেখান থেকে অবৈধ বাংলাদেশি বলে আমাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় না, এখানে বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত রয়েছে। আমরা সরকারকে বলবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য এবং 32টা জেলায় ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দেবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব।